আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এনি ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি প্রতিদিনই ইংলিশ এবং ডিজিটাল প্রযুক্তির বিষয়ে বা গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে ক্লাস দিয়ে থাকি। আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, যে ক্লাসটি বিশেষত এমপিওভুক্ত শিক্ষক যারা আছেন স্কুলে, মাদ্রাসায়, কলেজে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর 12/2/2025 তারিখে একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে যে ইএফটিতে যাদের বেতন দেওয়া হচ্ছে তাদের নামের মধ্যে বিভিন্ন ভুল পরিলক্ষিত হচ্ছে। আপনারা অবগত আছেন ইএফটিতে প্রথম বেতন দেওয়া হয়েছিল জানুয়ারি মাসের 1 তারিখে 1,99,000 শিক্ষকের। তারপরে জানুয়ারি 30 তারিখে আবার কিছু শিক্ষকের বেতন ইএফটিতে দেওয়া হয় দ্বিতীয় ধাপে, তারপর তৃতীয় ধাপ, এরপর চতুর্থ ধাপ এবং পঞ্চম ধাপের কার্যক্রম চলমান। এখন পর্যন্ত আপনারা অবগত আছেন যে জানুয়ারি মাসের বেতন এমপিওভুক্ত শিক্ষকরা পাননি। এটার কারণ হচ্ছে যে বিভিন্ন জনের নামের মধ্যে বিভিন্ন ভুল পরিলক্ষিত হচ্ছে। পঞ্চম সংশোধনীর কাজ শেষ হওয়ার পর এমপিওভুক্ত শিক্ষকরা পুনরায় ইএফটিতে বেতন পাবেন। 12/2/2025 সালে যে গেজেটটা প্রকাশ করা হয়েছে সেই গেজেটের আলোকে আপনাদেরকে আমি অবগত করাবো যে কি কি ভুল আপনা আমার হতে পারে। আমরা যারা এমপিওভুক্ত শিক্ষক তাদের কোন ধরনের ভুল হয়েছে। এখানে বলা হয়েছে দ্বিতীয় শিফটেও আমরা যারা বেতন পেয়েছি তাদেরকেও সংশোধন করতে হবে, তৃতীয় ধাপেও সংশোধন করতে হবে, চতুর্থ ধাপেও সংশোধন করতে হবে, পঞ্চম ধাপেও সংশোধন করতে হবে। আর যদি সংশোধন না করেন এপ্রিলের 6 তারিখের মধ্যে যে সকল শিক্ষক কর্মচারী তাদের নামের ভুল বা এনআইডির ভুল সংশোধন না করবে তারা ইএফটিতে বেতন দেওয়া হবে না, তাদের এমপিও স্থগিত হবে, এরকম একটা ঘোষণাও দেওয়া হয়েছে। তাহলে আসুন আমরা দেখে নিই যে কি কি ভুল আপনা আমার হতে পারে। নাম্বার 1, আপনি যে বিষয়টা লক্ষ্য করবেন আপনার ভুলটা আইডেন্টিফাই করার জন্য, এমপিও শীটের সাথে এনআইডির নামের ভুল। অর্থাৎ আপনি কি করবেন, আপনার সামনে এমপিও শীটটা নেবেন, এরপরে আপনার যে জাতীয় পরিচয়পত্র কার্ডটি আছে সেটি নেবেন, নিয়ে দেখবেন সেখানে আপনার নামের কোনো ভুল আছে কি না। এরপরে দেখেন আপনার নামের ডট, আমরা অনেক সময় এমডি লিখি, সেই এমডির মধ্যে আমাদের ডট, হয়তো এনআইডি কার্ডে ডট আছে, এমপিও শীটে ডট নেই, বা এমপিও শীটে ডট আছে এনআইডি কার্ডে নেই, অথবা ব্যাংকে ডট নেই, এরকম হতে পারে। তাহলে আমরা দেখে নিব এমপিও শীট আমরা দেখব, এনআইডি কার্ড দেখব, পাশাপাশি আমরা ব্যাংকের যে হিসাবটি আছে সেই হিসাবটিও আমরা চেক করে নেব। এরপর দেখেন হাইপেন, আমাদের নাম অনেক সময় বড় হয়, সেই নামের মধ্যে আমরা কি করি, অনেকে হাইপেন ব্যবহার করি, আবার হাইপেন ব্যবহার করি না। হয়তো বা ভুলে আপনার এমপিও শীটে হাইফেন আছে, এনআইডি তে হাইফেন নেই, অথবা ব্যাংকে হাইফেন আছে, এরকম হতে পারে। এই বিষয়টা আপনার গুরুত্বের সহকারে দেখবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন। এবার দেখেন কমা, অনেকের নামের মধ্যে কমার ব্যবহার আছে, সেটাও দেখবেন যে কমা কি অতিরিক্ত দেওয়া হয়েছে না দেওয়া হয়নি, এরকমও হতে পারে। এরপর দেখেন নামের আক্ষরিক ভুল, নামের কোনো একটা আক্ষরিক অক্ষরের ভুল হতে পারে, সেগুলো দেখবেন। 6 নম্বরে যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে ব্যাংক হিসাবের নাম আংশিক ভুল, অর্থাৎ আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টটা করেছেন সেই হিসাবের মধ্যে নামের কোনো ভুল হতে পারে। 7 নম্বরে দেখবেন এমপিও জন্ম তারিখ এবং এনআইডির জন্ম তারিখ এক নয়, অর্থাৎ আপনার যে এমপিওটা হয়েছে সেই এমপিওতে আপনার জন্ম তারিখ একরকম, আবার আপনার এনআইডির জন্ম তারিখ আরেক রকম, সেটাও হতে পারে। এরপরে 8 নম্বরে ব্যাংক হিসাব নাম্বার ভুল, আপনি যে ব্যাংকের হিসাব নাম্বার দিয়েছেন সেটা হয়তো কোনোভাবে হয়তো ভুল হয়েছে, ইএফটি তে যখন তথ্য প্রেরণ করা হয়েছে সেখানে ভুল হতে পারে, আপনার এমপিও সেটাও কোনো কারণে ভুল হতে পারে।
আপনারা প্রত্যেকেই আমরা যারা স্যার ম্যাডামরা আসি আমরা কি করব, এই 8টি বিষয়ের দিকে খেয়াল দেব, তাহলে আমরা সহজেই আমাদের ভুলগুলো ধরতে পারবো। এখন আমরা সেই ভুলগুলো ধরার পর আমরা কি করব, ইএমএস সেলের মধ্যে বর্তমানে কি সংশোধনী দিয়েছে, সংশোধন করার একটা সুযোগ দিয়েছে, সেই আমরা অ্যাপসে প্রবেশ করব, লগ ইন করবো, করে আমরা কি করব, আমাদের যে সকল ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো সংশোধন করতে পারবো। তাহলে এখন আমরা দেখব যে কি কি বিষয় ভুল সংশোধনের জন্য আমাকে সংগ্রহ করতে হবে এবং অ্যাটাচ করে দিতে হবে, সংযুক্তি দিতে হবে, সেগুলোই দেখব। এবার লক্ষ্য করেন, ইএফটি তে তথ্য সঠিকভাবে সম্পন্ন করতে আপনার যে সকল কাগজ বা ডকুমেন্ট সংযুক্ত করতে হবে, অর্থাৎ যে সকল কাগজ আপনি যখন সংশোধনের জন্য যাবেন কি কি কাগজ আপনার হাতে রাখতে হবে এবং কি কি কাগজ আপনাকে অনলাইনে সাবমিট করতে হবে সেগুলো এখানে দেখাচ্ছি। দেখেন, নাম্বার 1, প্রতিষ্ঠান প্রদানের ফরওয়ার্ডিং। আপনি কি করবেন, প্রতিষ্ঠান প্রদানের কাছ থেকে একটি ফরওয়ার্ডিং নেবেন, সেই ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ এবং ব্যাংক থেকে প্রত্যয়ন। আর আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ বলতে আপনি কি করবেন, ব্যাংকে আপনার হিসেবে কিছু টাকা জমা দিবেন, সেটার একটা স্লিপ নেবেন এবং ব্যাংকে যে লেনদেন করেছেন সেটার একটা প্রত্যয়ন আপনি নেবেন। এরপর দেখেন, নিয়োগপত্রের মূল কপি, আপনি যে প্রথম নিয়োগপত্র পেয়েছিলেন সেই নিয়োগপত্রটা আপনাকে দিতে হবে। শিক্ষক স্টাফ বিবরণী, অর্থাৎ শিক্ষক স্টাফ আপনাদের কতজন আছে সেগুলোর বিবরণী আপনাকে পেশ করতে হবে। বিষয় বা শাখা অনুমোদনের মূল কপি বা ফটোকপি সত্যায়িত। এরপরে দেখেন, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, আপনার যত শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন সবগুলো এসএসসি, এসএসসি, বিএ, বিএ অনার্স বা এমএ, বিএড, এগুলোর সনদপত্র আপনাকে দিতে হবে। এরপরে দেখেন, জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড আপনাকে দিতে হবে। আদার্সের ঘরে আপনি দিবেন কমিটির রেজুলেশন, অর্থাৎ আপনার এই বিষয়টা ভুল হয়েছে সেটার একটা রেজুলেশন থাকতে পারে, আবার কমিটির অনুমোদনও নিতে পারে আদার্সের ঘরে, প্রথম এবং শেষ এমপিও। এরপরে দেখেন, প্রতিষ্ঠানের স্বীকৃতি, অর্থাৎ আপনার লাস্ট স্বীকৃতির তারিখটা কত সেটাও নিতে পারে। মোটামুটি ভাবে এই 8টি বিষয় আপনাকে কি করতে হবে, সংরক্ষণ করতে হবে এবং সেগুলো আপনাকে কি করতে হবে, সাবমিট করতে হবে আপনার সংশোধনীর জন্য। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার যে বেল আইকন বাটনটি সেটি অন করে রাখবেন। আরো গুরুত্বপূর্ণ ভিডিও ভবিষ্যতে আমি দেব, সেগুলো আপনারা কি করবেন, দেখবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি মোহাম্মদ নুরুল আমিন, সহকারী শিক্ষক, উপলার বাজার উচ্চ বিদ্যালয়, নবীগঞ্জ, হবিগঞ্জ, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।